বদর যদি করে আসে আমি কিভাবে মেনে নেব? একজন স্বামী হিসেবে কিভাবে মেনে নেব? তোমার বউ যদি আমার সাথে এসে যদি দৌড়ায় যদি ঘরে তুমি কিভাবে নিবে ওটা? তুমি যদি স্বাভাবিক ভাবে যদি না নাও তাইলে পারে তোমাদের দাদিরা স্বাভাবিক ভাবে নিবে কেন? একদম রাইট। সবার জায়গা থেকে সবাই আমি আজ থেকে আমি 91-এ বিয়ে করছি। তোমার চাইতে বড় বড় আমার ছেলে মেয়ে, আমার বড় ছেলে মাস্টার্স কমপ্লিট করছে আরো কত 7 বছর আগে ইউরোপ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আমার প্রশ্ন আসতেছিল কথা হলো বলা ঠিক হবে? আমি তোমার মতো একটা নাতি নিয়ে খুব মজা করে আসছিলাম, মজা করে আসা সেইটা আবার মজা করে ঘরের বউর কাছে বলতেছি। বউ খুব মজা করে শুনলো, হ্যাঁ তুমি এটা ভালোই করছো, মেয়েটাকে এটা করতে, মেয়েটাকে ওইটা খাওয়াইটা, এইভাবে দিতা। সে খুব মজা করে বললো। যখন আমার কথা শেষ হলো কোনো এক সময় সে আবার বলতেছে, আচ্ছা তুমি যে মজাটা করে আসলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, খুব মজা পাইছি। আচ্ছা সেম কাজটা যদি আমি করে আসি তুমি মেনে নেবে তো? একদম আসল জায়গায় হাত মেনে নেবে তো? কয় না আমার কষ্ট লাগবে। দেখো তুমি আমি যতখানি আমি হাসছি ঠিক আমি ততটুকুই কষ্ট পাইছি তোমার কথাতে, কিন্তু আমার কষ্টটা তোমাকে আমি বুঝতে দেইনি, সেটা হাসি মুখে নিয়ে আনিস। ঠিক সে তার বয়স হয়ে যাক আর জুয়ান থাকুক, মানে হাজবেন্ডের ভাগ কেউ তো তখন আমি উপলব্ধি করলাম যে আসলেই তো তাই। আমার জায়গায় তার জায়গায় আমি থাকলে কি হতো, সে আমার জায়গায় থাকলে কি হতো, দুজনেরটা তো একই না। আমি আর এটা করবো না। তারপর থেকে আমি কোনো মেয়ে লোকের পাশেও দাঁড়াইনি। বুঝতে পারছি। না ঠিক আছে, মানে এই বয়সেও তার কথাবার্তার মানে সবকিছু আমি মনে করি খুবই মার্জিত। আর উনি যেটা বলতেছে এটা কিন্তু বাস্তব কথা, বাস্তববাদী কথা, কেউই মেনে নিবে না। ঠিক আছে, যদি সে ভালোবেসে থাকে স্বামীকে, যদি ভালো না বাসে সেটি তো বুঝে নি কেমন হতে পারে। না না, আমার মিসেস কিন্তু বলছে যে তোমারটা আমি মেনে নিছি, তুমি আমারটা মেনে নিবা কি? এই তো প্রশ্নটা হচ্ছে তুমি আমারটা মেনে নিবা নাকি? আমি তো তোরটা মেনে নিছি। তখন আমার মনে হচ্ছিল কিনা আমি আমার বউ যদি আরেকটা বেড়ার লগে যায়, যদি গলা ধরে যদি হাতে, সেটাকে আমি মেনে নিতে পারবো? মনে হয় পারবো না, খুব কষ্ট লাগবে। তাহলে এই কষ্টটা তো তারও লাগছে। এই জন্য আপনি মেয়েদের সাইড কাটেন। 100% আমি মেয়েদের সাইড কাটি। মেয়েদের সাইড কাটার আরেকটা কারণ আছে। আমার ভাই একজন পেশাগত সাংবাদিক, বর্তমান তালাশ করে পারভেজ খান, ক্রাইম পেট্রোলটা সে এই জগতে আনছে। তো ওর সাথে একবার মতিঝিল থানায় গেছিলাম, তো ওসির সামনে বসছিলাম। তো ওসি বলছিল যে ভাই পারভেজ ভাই আমার তো চাকরি শেষ, এই শেষ বয়সে আমার জীবনে বহুত মামলার তদন্ত করছি, রিপোর্ট আসছে। রিপোর্টের পর দেখা গেল কি ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিয়ে মারা ফেলাছে। তদন্ত করলাম, তদন্ত করার পর দেখলাম যে আপনার মধ্যে একটা বিয়ে লোক জড়িত। তাহলে মাইয়া মানুষই অনেক ভয়ঙ্কর। প্রত্যেকটা কেসে প্রত্যেকটা জায়গাতেই আর ভালো লাগলো না দাদু, এখন আর ভালো লাগলো না। ক্যামেরা বন্ধ, আমি আর কোনো সাক্ষাৎকার নিব না। থ্যাংক ইউ।